হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের আমি তোমাদের সঙ্গে সোয়াবিনের একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করে নেব। সোয়াবিনের অনেক অনেক রেসিপি আগে শেয়ার করে নিয়েছি, তো আজকের একেবারে নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা মাংসের স্বাদকেও হার মানাবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো আজকের বানাবো পটল আলু দিয়ে সোয়াবিনের ঝাল বা ঝোল। এই রান্নাটা দুভাবে কিন্তু করা যায়। তো পটল আলু দিয়ে সোয়াবিনের ঝাল বানানোর জন্য আমি এখানে পটল নিয়েছি, আর পটলগুলোকে একটু দেখলে বুঝতে পারবে, পটলগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি সোয়াবিনটাকে সেদ্ধ করে ঠান্ডা করে জলটা ভালো করে চেপে ফেলে দিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা আর রসুনের মিহি পেস্ট। এই রান্নাটাতে আমি কিন্তু আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এগুলো অবশ্যই ফোড়নের জন্য লাগছে হলুদ, এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি লবণ। তো সবার প্রথমে আমি পটল আর আলুর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এখন ভালো করে পটল আর আলুটাতে হলুদের গুঁড়োটা মাখিয়ে নেব। পটলগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই রান্নাটার জন্য পটলগুলোকে এইভাবে তেরছা করে কাটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো পটলের মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো মাখানো হয়ে গেছে। আর আলুটা একটু পরে মাখিয়ে নেব, কারণ আলুর জায়গাটা একটু ছোট হয়ে গেছে। একটা বড় পাত্রে ঢেলে আমি আলুটাতে হলুদ মাখিয়ে নেব। তাহলে বন্ধুরা এখন আর দেরি করব না, এখন সোজা কিন্তু চলে যাব। তো আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। আমি কিন্তু রান্নাটা করব সরষের তেলে, যেহেতু একটু স্পাইসি ব্যাপারটা থাকছে, তো সে কারণে আমি সরষের তেলে রান্নাটা করব, কিন্তু রিফাইন তেলেও কিন্তু অনায়াসে করা যায়। তো সরষের তেলটাকে সবার প্রথমে খুব ভালো মতো গরম করে নেব, একেবারে ধোঁয়া ওঠা গরম করে নেব। তো সরষের তেলটা কিন্তু এখন একেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। তো এখন সবার প্রথমে আমি হলুদ মাখানো আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। এইভাবে আলুগুলোকে খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো আলুগুলো কিন্তু আমি বন্ধুরা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর করে ডুবো তেলে ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি এখন তেল থেকে তুলে নেব। যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে তুলে নেব। তো এখন আমি আলু ভাজার তেলেই দিয়ে দেব হলুদ মাখানো পটল। পটলগুলোকেও খুব ভালো করে মিডিয়াম ফ্রাই করে নেব।
পটলটা ভাজার সময় কিন্তু আঁচটাকে একেবারেই ফুল ফ্লেমে রাখতে হবে, যাতে পটলটা মানে জল ছাড়ার আগে পটলটাকে ভেজে তুলে নিতে পারি। আর পটলটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, পটল ভাজার যখন একটা স্মেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু পটলগুলোকে তুলে নিতে হবে। তো এখন কিন্তু পটলগুলোও ভালো করে ভেজে নিয়েছি, মিডিয়াম ফ্রাই করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ খুব বেশি কড়া করে কিন্তু বন্ধুরা ভাজিনি। আর আজটা যেহেতু ফুল ফ্লেমে রেখেছিলাম সে কারণে পটল থেকে সেভাবে জলটা মানে ছাড়লেও সেটা কিন্তু জমার সুযোগ পায়নি কড়াইতে। তো এখন পটলগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। এখন পটল আর আলু ভাজার তেলে আমি সয়াবিনগুলোকে দিয়ে দেব। সয়াবিনগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নেব। সয়াবিন কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে যা ভেজে নেব। তো সয়াবিনগুলোও কিন্তু বন্ধুরা হালকা করে ভেজে নিচ্ছি। এখন সয়াবিনগুলোকে কড়াই থেকে আমি তুলে নেব। তো বন্ধুরা এখন কিন্তু পটল আলু সয়াবিন সব কিছুই তুলে নিয়েছি ভেজে। তো কড়াইতে দিয়ে দিয়েছি আরও কিছুটা মানে প্রয়োজন মতো তেল। তো এখন কড়াইতে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। গোটা জিরে আর গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। গোটা গরম মশলা গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে প্রথমে ভেজে নেব। আর যেহেতু স্পাইসি রান্না করছি, সয়াবিনের একটা স্পাইসি রেসিপি শেয়ার করছি, তাই ফ্লেভার এবং কালারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তো এখন পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন অপূর্ব একটা স্মেল বেরোচ্ছে, কাঁচা পেঁয়াজের গন্ধ একেবারে চলে গেছে। আর এর থেকে কড়া করে কিন্তু পেঁয়াজটা ভাজবো না। তো এখন আমি একে একে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর আমি এখানে ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, যাতে করে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো মজে যায়, ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন আবারও বেশ কিছুক্ষণ 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আবারও ভেজে নেব, কষিয়ে নেব ভালো করে। তো এখন কিন্তু আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচিটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি। তো এখন একে একে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। এখন টমেটো কাঁচা লঙ্কা এগুলো কিন্তু ভালো মতো ভাজা ভাজাও হয়ে গেছে। দিয়ে দিলাম আদা আর রসুনের মিহি পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কার তরকারি বানাচ্ছি তাই, আর যেহেতু স্পাইসি বানাচ্ছি, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা তোমরা দিতে না চাইলে অবশ্যই স্কিপ করতে পারো। এখন আবারও 4-5 মিনিট সময় নিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত আর মশলার থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব।
আর মশলা যদি কাঁচা গন্ধ ছাড়ে সেক্ষেত্রে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তাই সবার প্রথমে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো এখন কিন্তু বন্ধুরা আমি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ভালো করে মশলাটাকে লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো মশলার চারদিক থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। আর এখন ভাজা মশলার বা কষানো মশলার একটা অপূর্ব স্মেল কিন্তু ছাড়তে শুরু করেছে। তো এখন আমি কষানো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে আবারও 2-3 মিনিট সময় নিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে নেব একটুখানি। আর আঁচটা আমি এখন মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখবো। তো এখন আবারও 2-3 মিনিট সময় নিয়ে ভেজে রাখা আলুগুলোকে কষানো মশলার মধ্যে দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। তো এখন আমি ভেজে রাখা পটল আর সয়াবিনটা একসঙ্গে দিয়ে দেবো। এখন ভাজা পটল আর সয়াবিনটাকেও একইভাবে মশলা আর আলুর সঙ্গে আবারও 2-3 মিনিট খুব ভালো মতো কষিয়ে নেব আর খুব ভালো করে মিক্সও করে নেব। তো ভাজা পটল আর সয়াবিনটা দেওয়ার পরে আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম পটল আলু আর সয়াবিনটাকে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর বন্ধুরা রান্নার কিন্তু খুব বেশি বাকি নেই। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম জল। আর জলের পরিমাণটা কিন্তু তোমাদেরকে একটু বুঝে শুনে দিতে হবে। যদিও আমি ভিডিওর প্রথমেই কিন্তু তোমাদেরকে বলেছি এই রান্নাটা দুভাবে কিন্তু খাওয়া যায়, ঝোলও খাওয়া যায় আবার ঝালও খাওয়া যায়। তো সেটা বুঝে, আর আলুটা ভালো মতো সেদ্ধ হবে, আলুতেও কিছুটা জল টানবে, সেটা কিন্তু মাথায় রেখে তোমাদেরকে জলটা দিতে হবে। এখন কিন্তু আঁচটা পুরোপুরি আমি ফুল ফ্লেমে করে আরও বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব যাতে আলু আর পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর কড়াইতে যাতে সমানভাবে আঁচটা লাগে সে কারণে আমি আঁচটা একেবারে ফুল ফ্লেমে করে দিলাম। তো বন্ধুরা এখন কিন্তু প্রায় 8-10 মিনিট সময় নিয়ে ফুল আছে বাকি রান্নাটা আমি করে নিলাম গরম জল দেওয়ার পরে। আর দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন পটল আলু সব কিছুই খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। আর আমার আজকে রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। পটল আলু দিয়ে সয়াবিনের ঝাল একেবারে রেডি। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে সয়াবিনের আজকের আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করে নিলাম। আর তোমরা তো সয়াবিন পটলের তরকারি নিশ্চয়ই খেয়েছো। তো আমি যেভাবে বানিয়েছি এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, খেতে জাস্ট অনবদ্য হয়। আর এতটাই এর একটা স্মেল ছাড়ছে, আমরা অনেকে আছে সয়াবিন পছন্দ করে না, তো তাদের জন্য বলবো এই রেসিপিটা একেবারে পারফেক্ট। আর এইভাবে সয়াবিনের তরকারি বানালে মাংসের স্বাদকেও কিন্তু হার মানায়। আর এভাবে সয়াবিনের তরকারি বানালে মানে ভাত দিয়ে তো বটেই, রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু জাস্ট জমে যায়। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ভালো ভালো নতুন নতুন রান্নার রেসিপি পেতে।
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। সয়াবিনের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায়।